দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে। ব্যবসায়ীর দোকানে বেশ কিছু সামগ্রী এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তের নাম লালচাঁদ বাদশা। ঘটনার সূত্রে জানা গিয়েছে, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে লালচাঁদ বাদশা এবং তার দাদা রাজা আলীর সঙ্গে বিবাদ ছিল দুষ্কৃতীদের। সেই বিবাদের সূত্র ধরেই দুষ্কৃতীরা এদিন প্রথমে রাজা আলীকে মারধর করে। তিনি পালিয়ে গেলে তার ভাই লালচাঁদকে হাতের নাগালে পেয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। রাজা আলী জানিয়েছেন, দুষ্কৃতীরা তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং সোনার গয়না লুট করেছে। অবিলম্বে অভিযুক্তদের শাস্তি চেয়েছেন তিনি। অবস্থা কয়েকদিন আগে টাকা পাচ্ছিল, কাপড় নিচ্ছিল ওর দোকান থেকে, শপিং মল থেকে বাকি টাকা চাওয়াতে নিয়ে পরশুদিন আসছিল মারামারি করতে। তো পরশুদিন মারে গেছে। আমরা থানায় কমপ্লেন করছি, এসপি অফিসও কমপ্লেন করছি, কিন্তু পুলিশ যায়নি। তখন কালকে রাত্রি 9টার দিকে আমি ছিলাম শপিং মলে বসে। তো ওরা কিছু ছেলে পেলে, তোমার ইরশাদ আলী, সাদ্দাম আলী, তারপরে সুলতান আলী, শাহজাহান আলী, মুতাল্লেব আলী, তারপরে মুক্তার আলী, নাজিমুল আলী, আরেকটা হচ্ছে ওই সোহেল রানা, সে ডাইরেক্ট আমাকে হামলা, কথা বলাবে তো আমার ঘরে ঢুকে আমাকে হামলা। আমি 2 তালা দিয়ে ভেঙে গেছি। এই যে আমার দেখেন এখনো সব ছিলা, এই যে আমার জামা ফাটা, আমি 2 তালার উপর দিয়ে পড়ে মাকাই বাড়িতে ভেঙে গেছি। তখন আমার ভাই রায়গঞ্জে আসছিল। আমার ভাই রায়গঞ্জ থেকে শুধু গাড়িটা আনে দাঁড়া করা আছে, আনে নিয়ে একটা লোহার তরোয়াল নিয়ে আসছিল আর মেশিন নিয়ে আসছিল। লোহার তরোয়াল দিয়ে মাথায় আঘাত করছে। তখন আমার ভাই অজ্ঞান হয়ে এখানে মরার মতো অবস্থা। তখন কিছু আশেপাশে আমার বড়বাবু, আমার দাদা, আমার বড়বাবু, আমার দাদাগুলো আসে, ওকে উঠাই। তখন আমরা হাসপাতালে নিয়ে আসি ওই টাকা চাওয়ার জন্য মস্তানি। আর এর আগে ওরা ওর শ্বশুরকে তেঁতুলতলায় পানি সালাতে ওর শ্বশুরকে মারে জখম করে। ওই যে এর ইরশাদের শ্বশুরকে, যে ইরশাদ আমার ভাইকে আজকে মাথা পাঠিয়েছে, ওই ইরশাদের শ্বশুরকে মারে হসপিটালে ভর্তি ছিল ওনার শ্বশুর। এখন ওই ইরশাদ আলীর বাইকটা পানি সালাতে আটকে রাখছে। ওই যে ওর শ্বশুররা, ওই ইরশাদ আলী মারছে ওর শ্বশুরকে। ওটা কিছুদিন আগে থানায় কেস ছিল আমার ভাইয়ের টাকার জন্য। আর আমার ওরা কিছু নাই, যে বিদেশে খাটে, কেউ টোটোর দোকানে কাজ করে, কেউ লেবারি করে। আর আমার দোকান থেকে ঢুকে আমার 3,60,000 টাকা লোন নিয়েছিলাম আমি ইন্দুসল্যান্ড লোনের। আমার বেচা কেনার 1,60,000 টাকা নিয়ে 2টা মোবাইল নিচ্ছে। আমার বইয়ের একটা সোনার চেন ছিঁড়ে নিছে। টাকাগুলো নিয়ে চলে। আমার 3,60,000 টাকা দাদা লোনের টাকা আমি ইন্দুসল্যান্ড ব্যাংক থেকে লোন নিচ্ছি। আমার ডয়ারে ছিল, আমার 2 তালার উপরে ঘর আছে, ঘর ভাঙে সব একাকার। আমার সিসিটিভি ভাঙে দিছে, আমার সিসিটিভির যে মেশিন ছিল সব নিয়ে চলে গেছে। আপনারা যদি যান ইনকোয়ারিতে দেখতে পারবেন, আপনারা ছবি তুলতে পারবেন আমার ঘরে যে অবস্থা করছে। হ্যাঁ স্যার, আমি চাচ্ছি স্যার যেন পুলিশ যত তাড়াতাড়ি ব্যবস্থা করে নিয়ে ওদেরকে অ্যারেস্ট করুক, যেন ওদের আজীবন জেল হোক, যেন ওরা পাবলিকের সাথে কারোর সাথে এমন ঘটনা না ঘটাতে পারে। স্যার এখানে ঘন্টা ঘন্টা কালকে মারপিট, এদের বাড়িতে আসে হামলা করছে, এখানে মারছে এই রোডের উপরে। ওই ওর নাম হলো বাদশাহ, লালচন বাদশাহ। ওই যে ওদের নামে তো কমপ্লেন করছে, ওরাই মারছে। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে বাড়ি। কতজন মিলে মিলেছে? মোটামুটি 20-25 জনের বেশি হবে, কম না। কেন 20-25 জন মিলে এসে এরকম দোকানে হামলা করলো, বাড়ি মারধর করলো? ওখানে আমরা দেখলাম কালকে মোটামুটি রাত্রেবেলায় একজন হাতিয়ার নিয়ে রেডি হয়েছিল। আমার বাড়ির সামনে গেটের সামনে আমি বসেছিলাম। মোবাইলেও কিছু ভিডিও কল করা আছে, ফটো করা আছে হাতিয়ারগুলার। আমি বললাম যে দেখ, এদের হাতিয়ার নিয়ে রেডি হচ্ছে, মারপিট হবে কোনো একটা। আমাদের বাড়ি তো ভিতরে, আর এখানে আসে হামলা করছে। পরে আসে শুনি যে এইরকম ব্যাপার, এই রাস্তার উপরে পড়ে আছে। যাকে মারছে সে কি করতো? যাকে মারছে ও ব্যবসা করতো, ওই যে কাপড়ের দোকানের ব্যবসা। কেন হামলা করলো জানেন কিছু? এর ব্যাপারে তো জানি না কিছু। কেন হামলা করলো জানেন না? না। আপনারা এলাকাবাসী কি চাচ্ছেন? উচিত শাস্তি দেওয়া হোক, যারা মারছে ওদের উচিত শাস্তি দেওয়া হোক। আমরা এটাই যাবো, অন্যায় কেন করবি? Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities.
Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।